গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আসলে আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করতে চাই। সেগুলো হচ্ছে দেখেন, কেউ যদি কারুরে অকারণে কারণ ছাড়া কষ্ট দিয়ে থাকে বা কষ্ট দেয়, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করেন না। আমরা প্রতিনিয়ত কেউ কাউরে না কাউকে কষ্ট দিয়ে যাচ্ছি। আসলে আমরা এটা মনে করি যে আমি তো কষ্ট দিচ্ছি, আমি মনে হয় জিতে গেছি। আর আসলে আমার উপরে কেউ নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কেউ যদিও না দেখে, উপরে একজন কিন্তু উনি আছেন। উনি কিন্তু সবই দেখতে পায়। যার জন্য আসলে আমাকে ছেড়ে চলে গেছেন। তো যে সুখের জন্য সেই সুখ যদি সেখানে ধরা না দেয়, তো আমি চাইব আমার দোর আপনার জন্য সারা জীবন খোলা থাকবে। আপনি তো আমাকে ভালোবাসতেন না, আমি তো আপনাকে ভালোবাসতাম। তো আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করতেন। আমি তো আমার প্রয়োজনে আপনাকে ব্যবহার করিনি, কারণ আমি মন থেকে ভালোবাসতাম। তো যে সুখের জন্য আপনি আমাকে ছেড়ে চলে গেছেন, সেই সুখ যদি আপনাকে ধরা না দেয়, তাহলে আমার ঘরের দরজা সারা জীবন আপনার জন্য খোলা থাকলো। আপনি আসবেন। আসলে আমরা কখনো মৃত্যুর কথা চিন্তা করি না। যদি আমরা মৃত্যুর কথা চিন্তা করতাম একবার অন্তত, তাহলে আমরা কেউ কাউকে কখনো কষ্ট দিতাম না, হাট করে কথা বলতাম না। আসলে আমরা কি বলবো, নিজে এতটাই বড় মনে করি যে কখন আমার কোন ব্যবহারে কে কষ্ট পাচ্ছে, কে কষ্ট পাবে, এই কথা আমরা একবারও ভাবি না, একবারের জন্য ভাবে দেখি না। আমরা মনে করি যে হ্যাঁ, আমি কষ্ট দিচ্ছি, আমার উপরেই সব, আমি সব। আসলে কি তাই না? আসলেই তাই না। আপনার কোন ব্যবহারে কে কষ্ট পাচ্ছে, এই জিনিসটাও আপনার দেখা উচিত। আসলে কেউ কাউকে ছেড়ে কখনো ভালো থাকে না। আপনি মনে করতেছেন আমাকে ছেড়ে চলে গেছেন, আপনি অনেক ভালো আছেন। কোনো একদিন হতে পারে যে আপনাকে ছেড়ে সে চলে যাবে। কারণ কারোর সাথে বেইমানি করলে আল্লাহ সব কিছু তার ক্ষমা করলেও, মাপ দিলেও, বেইমানি যে করে সে তাকে কখনো মাপ দেয় না। তার শাস্তি তার ভোগ করতেই হবে। আজ আমি কান্না করতেছি, কাল হয়তো আপনি কান্না করবেন, কে জানে। তো আসলে কখনো কারোরে এমন ভাবা উচিত না যে আমি সব, আমিই পারি, আমার উপরে কেউ নেই। এটা যদি কেউ ভাবেন বা ভেবে থাকেন, তাহলে আমি মনে করি বোকা সে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজায় দেবেন, আমার সঙ্গেই থাকবেন।